সাজেশন সাজেশন সাজেশন। এবছর যারা উচ্চ মাধ্যমিকের ফাইনাল দেবে অর্থাৎ ফোর্থ সেমিস্টার বা লাস্ট সেমিস্টার, তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমরা কম্পিউটার সায়েন্স বা মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনে সমস্ত সাজেশন পেয়ে যাবে। আর এই সাজেশন থেকে 100% শিওর কমন পাবে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, সেমিস্টার 4 লাস্ট সেমিস্টার, সাজেশন, বেসিক্স অফ অপারেটিং সিস্টেম। তোমরা আগেই জানো যে 3টি ভাগ থাকবে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। সব ধরনের কোশ্চেন থাকবে, তার মধ্যে চ্যাপ্টার ওয়াইজ আমি এখানে সাজেশন দিচ্ছি। প্রথমে আসে বেসিক্স অফ অপারেটিং সিস্টেম। এখান থেকে যে কোশ্চেনগুলি দিচ্ছি সেগুলি খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। 1. অপারেটিং সিস্টেম বলতে কি বুঝো, এর 2টি কাজ উল্লেখ করো এবং উদাহরণ দাও। 2. টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম কি, এর সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এই কোশ্চেনগুলি তোমাদের আসবে। মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম বলতে কি বুঝো, উদাহরণ দাও। বেস্ট প্রসেসিং অপারেটিং সিস্টেম বলতে কি বুঝো, উদাহরণ দাও। অপারেটিং সিস্টেম কাকে বলে, অপারেটিং সিস্টেমের বিভিন্ন ভাগগুলি ডিটেলসে একটু দেখবে, এখান থেকে কোশ্চেন আসবে। পরের কোশ্চেন, কার্নেল কি, এর বৈশিষ্ট্য লিখো। এটিও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর আসি কোশ্চেন নাম্বার 6, প্রসেসর কি, প্রসেস ম্যানেজমেন্ট বলতে কি বুঝো, প্রসেস কন্ট্রোল ব্লক এর উপাদানগুলির নাম লেখো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর আসি মেমোরি থেকে। 7, মেমোরি ম্যানেজমেন্ট কি, মেমোরি অ্যালোকেশন কাকে বলে, এর কৌশলগুলি বর্ণনা করো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। পরের কোশ্চেন, ফিজিক্যাল মেমোরি এবং লজিক্যাল মেমোরি বলতে কি বুঝো, সিপিইউ শিডিউলিং কি, কয় প্রকার ও কি, উদাহরণ সহ তা সংক্ষেপে বর্ণনা করো। ভার্চুয়াল মেমোরি কি, কন্টিগুরাস মেমোরি অ্যালোকেশন ও নন কন্টিগুরাস মেমোরি অ্যালোকেশন এর মধ্যে পার্থক্য লেখো। এই যে কোশ্চেনগুলি বলেছি সেগুলি খুবই ইম্পর্ট্যান্ট, তাই মনোযোগ সহকারে এই কোশ্চেনগুলি দেখে নেবে। পরের চ্যাপ্টার, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এখান থেকেও যে কোশ্চেনগুলি দিচ্ছি খুবই ইম্পর্ট্যান্ট। 1, মেটাডেটা কি, স্কিমা কি। এরপর ডেটাবেস ল্যাঙ্গুয়েজ থেকে ডিডিএল, ডিএমএল, ডিসিএল এর সম্পূর্ণ নাম এবং কি। পরের কোশ্চেন, ইআর মডেল, এন্টিটি, অ্যাট্রিবিউট, ট্রাপেল, এগুলি ভালো করে একটু দেখে নেবে। পরের কোশ্চেন, রিলেশনশিপ, 1 to 1, 1 to many, many to many। এরপর খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন 5 নাম্বার একটি, সেটি হলো বিভিন্ন প্রকার কি, সুপার কি, ক্যান্ডিডেট কি, প্রাইমারি কি, ফরেন কি, অল্টারনেট কি। এই কি থেকে তোমাদের কোশ্চেন 100% আসবে, তাই মনোযোগ সহকারে একটু ভালোভাবে দেখে নেবে। এখান থেকে 100% আসবে। পরের কোশ্চেন, ইআর মডেল, বিভিন্ন সিম্বলগুলি ব্যবহার করো। এই যে সমস্ত সিম্বলগুলি আছে এই সিম্বলগুলি তোমরা একটু ভালো করে দেখে নেবে, এই সিম্বল থেকেই তোমাদের কোশ্চেন আসবে। পরের কোশ্চেন নাম্বার 7, স্ট্রং এন্টিটি এবং উইক এন্টিটি কাকে বলে, উদাহরণ দাও। এটিও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পরের কোশ্চেন নাম্বার 8, টিকা লেখো। রিলেশনাল অ্যালজেব্রা অপারেশন, এখান থেকে তোমাদের কোশ্চেন মাস্ট আসবে, গ্যারেন্টি সহকারে আসবে। সিলেকশন অপারেশন, সেট অপারেশন, ইউনিয়ন অপারেশন, ডিফারেন্স, ন্যাচারাল জয়েন, কার্টিজান প্রোডাক্ট, এখান থেকে তোমাদের কোশ্চেন আসবে, মাস্ট আসবে। তাই এই কোশ্চেনগুলি একটু ভালোভাবে দেখে নেবে। এছাড়াও তোমাদের এই ধরনের কোশ্চেন আসে, তাই এই কোশ্চেনটি দেখে নাও একটু। এই ধরনের কোশ্চেন তোমরা পাবে। আর এই কোশ্চেনটি ভালোভাবে করার জন্য তোমরা এই ভিডিওটি অবশ্যই দেখে নেবে, যার লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি এবং আই বটনও দিয়ে দিচ্ছি। তোমরা এই কোশ্চেনটি দেখে নিলে এখান থেকে তোমরা 5 নাম্বার অবশ্যই পাবে, এখান থেকে মিস যাবেই না। এই ভিডিওটি অবশ্যই দেখবে, এখান থেকে তোমরা পেয়ে যাবে সমস্ত কোশ্চেনগুলির মধ্যে থেকে যে কোশ্চেনগুলি আসবে
ভালোভাবে একটু দেখে নেবে। পরের কোশ্চেন, প্রতিটি প্রাইমারি কি একটি ক্যান্ডিডেট কি, তবে প্রতিটি কি সুপার কি নয়, যুক্তি সহ ব্যাখ্যা করো। পরের কোশ্চেন নাম্বার 10, ডেটা টাইপ কাকে বলে, নিচের ফাংশনগুলির কাজ এবং সিনট্যাক্স উল্লেখ করো। এভিজি, কাউন্ট, ম্যাক্স, মিন, নাল, অর্ডার বাই, নট ইন। এই কোশ্চেনগুলি তোমরা একটু দেখে রাখবে ভালোভাবে, সিনট্যাক্স এবং কাজগুলি এখান থেকে আসবে। পরের চ্যাপ্টার, ফাউন্ডেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এখান থেকে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আসবে, যেগুলি এই সাজেশনে বলছি তোমরা ভালোভাবে করে নেবে, এখান থেকে কোশ্চেন পেয়ে যাবে। এক, ডিপ লার্নিং বলতে কি বুঝো, এর কার্যপ্রণালী সংক্ষেপে উল্লেখ করো। এটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। মেশিন লার্নিং কাকে বলে, এর কার্যপ্রণালী সংক্ষেপে উল্লেখ করো। মাস্ট আসবে। নাম্বার 3, বিআইএএস বলতে কি বুঝো, এআই সিস্টেমে বিভিন্ন প্রকার বিআইএএস এর উদাহরণ দাও। মাস্ট আসবে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এআই কি, কর্মসংস্থানের উপর এআই এর প্রভাবগুলি আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে 5টি আরও ইম্পর্টেন্ট কোশ্চেন, এটি আসবে। চার্টবোর্ড বলতে কি বুঝো, এর কাজ উল্লেখ করো এবং উদাহরণ দাও। মাস্ট আসবে, ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। টার্নিং টেস্ট কি, ব্যাখ্যা করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। টার্নিং টেস্ট কি, ব্যাখ্যা করো। সুপারভিশন ও আনসুপারভিশন মেশিন লার্নিং এর মধ্যে পার্থক্য লেখো। অ্যালগোরিদম ট্রেনিং কাকে বলে, এর যে কোনো 3টি বৈশিষ্ট্য লেখো। পরের কোশ্চেন, মানব জীবনে এআই এর 3টি ভূমিকা আলোচনা করো। পরের কোশ্চেন, অ্যালগোরিদম ট্রেনিং কাকে বলে, এর যে কোনো 2টি বৈশিষ্ট্য লেখো। মাস্ট আসবে, ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কর্মসংস্থানে এআই এর নেতিবাচক প্রভাব কি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দ্বারা সৃষ্ট বৈষম্য কমানোর জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়, উল্লেখ করো। এই যে কোশ্চেনগুলি আলোচনা করা হলো, এগুলি খুবই ইম্পর্টেন্ট, তাই মনোযোগ সহকারে সমস্ত কোশ্চেনগুলি ভালোভাবে করে যাবে। এখান থেকে শিওর দিচ্ছি তোমরা ইম্পর্টেন্ট পাবে। এখান থেকে 100% কমন পাবে, 100/100। আর এই ভিডিওর যদি কোনো কোশ্চেনে তোমাদের ডাউট থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবে, তার উত্তর অবশ্যই আমি দিয়ে দেব। বা অধিকাংশ কোশ্চেন আছে, তোমরা একটু খুঁজে নাও, যদি না পাও তবে কমেন্ট করে জানাবে, তার উত্তর দিয়ে দেব। থ্যাংকস ফর ওয়াচিং।